এক নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, রমজান মাসে বিয়ে করা যাবে কি? প্রিয় ভাইরা, কারো যদি রমজান মাসে বিয়ের আগদ আসে, বিয়ের সম্বন্ধ আসে, রমাদান মাসে অবশ্যই আপনি বিয়ে শাদী করতে পারবেন, কোনো আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হচ্ছে, যখন সুবে সাদিক হয় আর যখন ইফতার হয় এই সময় পর্যন্ত তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্কিত হতে পারবে না, তার সাথে একান্ত সময় তুমি কাটাতে পারবে না। সুতরাং এইটুকু নিষিদ্ধ। কিন্তু রমাদান মাসে বিয়ে করা যাবে না, অথবা বিয়ে করা রমাদান মাসে ভালো নয়, এইগুলা ইসলামের সাথে দূরতমের কোনো সম্পর্ক নয়, কুসংস্কার এইগুলা। সুতরাং রমাদান মাসে যে কোনো মুসলমান আগদ, ইজাব, কবুল এটা তিনি করতে পারবেন, কিন্তু করতে পারবেন নাকি স্ত্রীর সাথে তার দিনের বেলার সম্পর্ক, এইটুকু ইসলামে নিষেধ। নচেত রমজান মাসে বিবাহ করা যায়। বিয়েটা রমজান মাসে যদি এরকম হয়, অলিমাটাই হবে সেহরিতে খাওয়া দাওয়া, কিরকম হবে প্রিয় বলেন তো? এরকম বিয়ে তো কিছু হওয়া দরকার, ঠিক না? যে মেহমানদেরকে দাওয়াত দিচ্ছে বরেরা, আজকে সাহারিতে সাহারি খাই যাবেন আর দোয়া করবেন, ওটাই হচ্ছে মূল পার্টি। তো এরকম কিছু বিয়ে তো আমাদের জন্য খাওয়া দরকার। এই জন্য রমজান মাসে বিয়ে শাদিতে কোনো ঝামেলা না। আপনাদের যাদের ছেলে পেলে আছে, এই রমজানে 2-1টা বিয়ে দেন, আমরা এরকম সাহারি খাই 2-1 দিন, আপনারা যদি রাজি হন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এরকম বিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেখ। আমার বুকের দুধ খাওয়া শিশু আছে, আমার দুটি জিজ্ঞাসা, বুকের দুধ খাওয়ালে মহিলাদের রোজা ভেঙে যাবে কিনা, বা স্তন্য দান করলে নতুন করে অজু করে নামাজ পড়তে হবে কিনা? প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সেটি হচ্ছে, মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন যে হাউলাইনি কামিলাইন, সে যেন পূর্ণ 2 বছর চাইলে তার সন্তানকে দুগ্ধ পান করায়। এখন এই দুগ্ধ পান করানোর বিধান দিয়েছেন আল্লাহ। ওই হাউলাইনি কামিলাইন, আল্লাহ যে 2 বছর দিলেন, ওর মধ্যে তো রমাদান আছে। তাহলে আল্লাহ যদি রমাদানে দুধ খেলে তার জন্য সিয়াম ভেঙে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো অপূর্ণতা দিয়ে কোরআন দিতেন না। কোরআনই আমাদেরকে ইন্ডিকেট করছে, আপনি যদি আপনার বাচ্চাকে দুধ খাওয়ান কোনো সমস্যা নাই, আপনি আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন। বরং আল্লাহরও বিধান শিথিল করেছেন, তার যদি দুগ্ধপোষ্য শিশুর দুধের সমস্যা হয়, আল্লাহ বলছেন সে সিয়াম পালন করবে না, পরবর্তীতে রেখে দিবে, অথবা এর বদলায় সে ফিদিয়া দিয়ে দিবে। আল্লাহরও দুগ্ধপোষ্য শিশুর মার জন্য বিধান হালকা করেছেন, সেখানে রোজা ভাঙার তো প্রশ্নই আসে না। 2 নম্বর জিজ্ঞাসা, যে সন্তানকে দুধ খাওয়ালে আপনার অজু ভেঙে যাবে কিনা? জি না, সন্তানকে যদি আপনি দুধ খাওয়ান আপনার অজু ভাঙবে না। এমনকি আপনি অজু করেছেন, সন্তান প্রস্রাব করেছে, সন্তানকে আপনি শৌচ কাজ করাই দিয়েছেন, আপনার হাতের মধ্যে প্রস্রাব লেগে গেছে অথবা বাথরুম লেগে গেছে, তবু আপনার ইয়ে ভাঙবে না, আপনার অজু ভাঙবে না। সুতরাং এক্ষেত্রে অজু ভাঙবে না, সিয়ামও ভাঙবে না, আপনি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারবেন ইনশাআল্লাহ। ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যায়? প্রিয় ভাইরা, আপনারা যদি কেউ অসুস্থ হয়, তার জন্য যদি ডাক্তার ইনজেকশন করার বিধান দেন, তাহলে কোনো ব্যক্তি যদি ইনজেকশন সেটা আইভি নেক অথবা আইএম নেক, আইভি মানে ইন্টারমাসল আর আইভি হচ্ছে ইন্টারভ্যান, আইএম হচ্ছে ইন্টারমাসল, আপনি আইভি নেন, আইএম নেন, আপনার রোজা ভাঙবে না। এমনকি এই কথাও বলা হয়েছে, রোজা থেকে কোনো একজন মানুষ সিয়াম ভাঙতে চায় না কিন্তু সাংঘাতিক অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য যদি গ্লুকোজ স্যালাইন তার ভ্যান দিয়ে যদি পুশ করা হয়, তবুও তার রোজা ভাঙবে না। গ্লুকোজ স্যালাইন দিলেও তার রোজা ভাঙবে না, যদিও সিয়াম থাকা অবস্থায় যেটা নিলে বাহির থেকে এনার্জি গেইন করে, স্টোমাকে যায় না, এটা নেওয়া মাকরুহ। কিন্তু যদি বাধ্য হয়েছে, কাউকে দিতে বাধ্য হয়েছে, গ্লুকোজ স্যালাইন দিতে হয়েছে, ওই লোকের হাইপো হয়ে গেছে, কথার কথা এমন হয়েছে যে সে হচ্ছে ডায়াবেটিসের রোগী, এখন বেচারি বলতেছে না আমি সিয়ামটা শেষ করতে চাই না, অন্য কোনো আমার মেডিসিন আছে কিনা, তো তার জন্য তো গ্লুকোজ দিতে হবে, তাছাড়া তার সুগার ফল করে গেছে, তাহলেও তার রোজা ভাঙবে না। সুতরাং ইনজেকশন নিলে অথবা গ্লুকোজ স্যালাইন নিলেও রোজা ভাঙবে না। রমজান মাসে টিভি দেখা কি হারাম? কি মনে হয় ভাই আপনাদের জন্য? প্রিয় ভাইয়েরা, ভালো করে ইসলামী শরীয়তের কিছু বিধান আপনাদের জেনে নিতে হবে। ডিনামাইট দিয়ে কয়লার খনিতে লাগায়া কয়লার খনিকে বিস্ফোরণ করে কয়লা তোলা হয়, ডিনামাইট। আর ওই ডিনামাইট ব্যবহার করেই একটা যুদ্ধে শত্রুদেরকে ঘায়েল করে মানবতাকে শেষ করে দেওয়া হয়। এই যে নোবেল, যেটা আজকে সারা পৃথিবীর প্রতিযোগিতায় পুরস্কার পায়, কার আবিষ্কার? ওই ডিনামাইটের আবিষ্কার যিনি করছেন উনি তো নোবেল ছিলেন, ওই নোবেল তার নামেই প্রবক্ত হয়ে আজকে দুনিয়া আগাইছে। এখন যদি আপনি বলেন ডিনামাইটই খারাপ, তাহলে আপনি পৃথিবীতে এই কয়লা আর তুলতে পারবেন না। সুতরাং ব্যবহারটা কে করতেছে ওইটা হচ্ছে মূল বিষয়। আপনি রমাদানেও টিভির এমন কোনো আইটেম আছে দেখা হারাম, রমাদানের বাহিরেও দেখা হারাম। আবার টিভির এমন আইটেম আছে রমাদানের বাহিরেও দেখা জায়েজ, রমাদানের ভিতরেও দেখা যায়। আপনি কি দেখতেছেন
এইটা হচ্ছে এখন জানার বিষয়। তবে মনে রাখতে হবে রমাদানে টিভিতে সতর্ক থাকতে হবে। আপনি যত ভালো প্রোগ্রামই টিভিতে দেখেন ওর মধ্যে আপনার জন্য ঝামেলা আছে। প্রোগ্রাম চলতেছে ইসলামী সওয়াল জবাব, একজন জিজ্ঞাসা করছে ওই জায়গায় যে বেপর্দা হয়ে ঘোরাফেরার বিধান কি বালেগা মহিলার জন্য। মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে একজন মেয়ে যখন বালেগা হবে তার জন্য শরীয়তের দায়েমি ফরজ হচ্ছে তার জন্য পর্দাপোশিতা করতে হবে। হঠাৎ করে উপস্থাপক বলছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, এরপর আবার আমরা আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে ফিরছি। সাথে সাথে বিজ্ঞাপন শুরু হয়ে গেলে কে আর সামান কে আসো, ওই মহিলা প্যাট পুট বার করে কেয়া সাবানের বিজ্ঞাপন করতেছে। এখন বলেন আপনি তো আগের প্রশ্ন যেটা শুনছেন হুজুরও ফতুয়া লাগাইছে, এদিকে মধ্যে বিজ্ঞাপন, এটা দেখা তো জায়েজ না। মানে আপনার নিজের পর্দা করা লাগবে জায়েজ, কিন্তু বেপর্দা মহিলা দেখার গুনাহ হবে না। অতএব ভাই আপনি কি দেখতেছেন এটা দেখার উপরে আপনার বিধান হবে। আপনার ফতুয়া রমজান মাসে টিভি দেখার না দেখার হবে না। বুঝাতে পারছি আপনাদেরকে? রোজা অবস্থায় এমার্জেন্সি রোগীকে রক্ত দিতে পারবো কি? জি, চমৎকার একটি প্রশ্ন। রোজা অবস্থায় আপনি রক্ত দিতে পারবেন, আপনি রক্ত নিতেও পারবেন। যদি কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে যে আপনার এমার্জেন্সি বেঁধেছে, তাকে আপনার রক্ত দিতে হবে, তাহলে আপনাকে রক্ত দিতে পারবেন। রক্ত দিলে আপনার জন্য কোনো সমস্যা নেই। বরং রক্তদান ইসলামে একটা অনন্য ইবাদত। মানুষ তার কোনো অর্গানকে, তার শরীরের কোনো কিছুকে বিক্রি করতে পারে না। রক্ত বিক্রি করা যায় না, কিডনি বিক্রি করা যায় না, কিন্তু এগুলো দান করা যায়। এই ডোনেশন আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। সুতরাং রোজা থাকা অবস্থায় এমার্জেন্সিতে কাউকে রক্ত দিলে রোজা ভাঙবে না। ফজরের আজান পর্যন্ত খাওয়া যাবে কি? এটা একটা কমপ্লিকেটেড প্রশ্ন। সাহারি কোন পর্যন্ত করা যাবে? খুব ভালো করে সূক্ষ্ম বিষয়টা বুঝে নেন প্রিয় ভাইরা। আপনার সাহারির সময় ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হয় যখন। আমার জিজ্ঞাসা, ফজরের আজান কি ফজরের ওয়াক্ত হওয়ার আগে দেওয়া যাবে? ফোকাহাবিদের মতামত হচ্ছে কোনো মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত বলার পরে কেউ একজন এসে বলছে যে হুজুর ওয়াক্ত হয়নি, আপনি কিন্তু আজান দিয়েছেন, মুয়াজ্জিন থেমে যাবে। থেমে যে আবার আল্লাহু আকবার থেকে আজান দিবে, তার আজানটা ছাড়া পূর্ণ হবে না। তার মানে ওয়াক্ত হওয়ার আগে আজান দেওয়া যাবে না। এখন আপনার সাহারির ওয়াক্ত হচ্ছে ফজরের শুরু পর্যন্ত। এখন আপনি যদি বলেন যে ফজরের আজান দেওয়া পর্যন্ত, হ্যাঁ, যদি সাহারির শেষ হওয়ার সাথে সাথে ফজরের আজান হয় তাহলে আপনি সেই পর্যন্ত খাবেন, কেন তার আগ পর্যন্ত আপনার বিধান তো আছে। এখন কোনো মসজিদে যদি নিয়ম হয় সাহারির ওয়াক্ত শেষ হয়েছে, হওয়ার পরে 10 মিনিট সময় নিয়ে লোকজন জানছে যে সাহারির ওয়াক্ত শেষ, এরপরে ফজরের আজান হবে, ওয়াক্ত তখন 10 মিনিট শেষ। আপনি বলেন ফজরের ওয়াক্ত হয়েছে, তার 10 মিনিট পর আজান হয়েছে, তো ওয়াক্ত 10 মিনিট আগে হয়েছে, আজান হয়নি, তাহলে কি আপনি সাহারি করতে পারবেন? না। সহজ বিষয় এটা। এটা নিয়ে আমরা অনেক সময় পেঁচায়া পুষায়া একদম মুশকিলের মধ্যে ফেলে দিছি প্রিয় ভাইয়েরা। সুতরাং কারোর সাথে এটা নিয়ে বিরোধ বা দ্বিমত নাই, বুঝার মাসালা এই জায়গায়। ওয়াক্ত হয়েছে ফজরের, সাহারির ওয়াক্ত শেষ, আজান হোক আর না হোক, আজান হলে ওটাই আজানের নেহায়া, আর যদি আজান না হয় তাও ওইটার শেষ। আপনি জেনে বুঝে সেই সময় শেষ করবেন। আশা করি আপনার উত্তর পেয়েছেন। শাইখ, রমাদানে আমি কি করলে বেশি সওয়াব পাবো, মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, রমাদান তো পুরাটাই সওয়াবের মাস। তবে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলকে স্পেশাল করেছেন, যেটা অন্য সময়ে এইভাবে স্পেশাল হয় না। এর মধ্যে একটা হচ্ছে কিয়ামুল লাইল, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান। অতএব আপনি কিয়ামুল লাইল বাদ দিবেন না। প্রত্যেক রাতে 2 রাকাত 4 রাকাত আপনি সালাত আদায় করবেন, এটা এক্সেপশনাল। 2 নম্বর একটা আমল, অপরকে ইফতার করানো। অন্য সময় এই সওয়াব আপনার এইভাবে হাসিল হয় না। আর 3 নম্বর, রমাদান হচ্ছে শাহরুল মুয়াসাত, রমাদান হচ্ছে সহমর্মিতার মাস। আমার অধীনস্থ আছে, কাজটা হালকা করে দিছি, একজন রিকশাওয়ালা রোজা রাখে শুনছি, তার একটুখানি সহযোগিতার জন্য আগায় গেছি, অপর ভাইয়ের জন্য ভালোবাসা বিতরণ করছি, সবাই যেন আনন্দতে থাকতে পারে, পরিবারগুলোর খবর নিছি, অপরের কাজের বোঝা। মানে আপনি সহমর্মিতার যা দেখানোর সুযোগ পান আপনি তাই দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক্সেপশনাল দিবেন, অনেক আমল, কিন্তু এই 3টা আমল ছাড়বেন না। প্রত্যেক দিন কিছু না কিছু কিয়ামুল লাইল করতেই হবে আমাকে, এটা অন্য সময় আমার সুযোগ হয় না। মানুষকে খাওয়ানো, এর থেকে বড় ইবাদত আর কিছু হয় না। আর 3 নম্বর, সহমর্মী মানুষ হওয়া। চ্যাটাং চ্যাটাং স্বভাব আছে আমাদের অনেকের। রমজানে আরো গরম, আগে তো আরো গরম, এখন বিষাতুর মতো গরম। কিছু বলতে বলতে বেগুন যেরকম তেলের মধ্যে দিলে ছাত করে ওঠে, উনি তাপতে বেশি ছাত করে ওঠে। রমাদান ছাত করার মাস না, রমাদান নরমের মাস। তবে বইয়ের সাথে ঝগড়াঝাটি করতে পারবেন, এটা আমাদের কেনা গোলাম।
এটার সাথে রাগঝাক করা যাবে তো না। আহা, শায়েখ আহমদুল্লাহ একটা কথা বলেন, আমার দিলে লাগছে কথাটা। শায়েখ বলেন, সাইফুল্লাহ ভাই হিসাব করে দেখেন, আমাদের ওয়াইফরা আমাদের কাছে আসছে 20, 22, 25 বছর বয়সে। ওরে পড়ালেখা শিখাইছে কে? ওর বাপ মা। পড়ালেখাটা শিখে কাকে পড়ালেখা করায়? আপনার আমার সন্তানকে। ওরে রান্নাবাড়ি শিখাইছে কে? ওর বাপের খেয়ে ওর মা ওরে রান্না শিখাইছে। রান্নাটা করে কে? বাপের শেখানো বুদ্ধিতে আপনার সংসার রান্না করে। ওরে ঘর সংসার করা, গুছানো, চলাফেরা শিখাইছে কে? বাপ মা 20 বছর ধরে। ও এসে এখন আপনার সংসার গুছায়। সব ইনভেস্ট করছে বাপ, সব ইনভেস্ট করছে তার পরিবার, সার্ভিস দেয় আমার এখানে। আর আপনি তারে গোলাম বানায় ফেলছেন। আমি তার একটু মূল্যায়ন করলাম না তাদেরকে। মনে করলাম বাইরে সবার সাথে ওরে দাঁত ছাড়া কথাই বলে না, আর বউয়ের সাথে গেলে দাজ্জালের মতো রূপ নিয়ে যায় একবারে। খবরদার, মুয়াসাতের একটা জায়গায় স্ত্রীর সাথে, পরিবারের সাথে ভালো ব্যবহার করা। রমজানে বাইরে যা করলেন, বাড়িতে অন্তত ভালো ব্যবহারের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ এই 3টা আমল করার তৌফিক দান করেন।